আজকের ভিডিওতে আমরা দেখব AWS এর CI/CD জিনিসটা। তো CI বলতে আমরা জানি কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এবং CD বলতে বুঝি আমরা কন্টিনিউয়াস ডেলিভারি অথবা কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্ট। তো কন্টিনিউয়াস ডেলিভারি অ্যান্ড কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্টে কি আমরা নিচের ইমেজ থেকে জিনিসটা বুঝবো। তো লাইক আমরা প্রোগ্রামাররা যখন লাইক কোনো প্রোগ্রাম করে ওটাকে রিপোজিটরিতে পুশ করার পর কি হয়, লাইক এই বিল সার্ভারটা এখান থেকে এই কোডটা বিল লাইক কি বলে ফেচ করে ওটাকে টেস্ট করে সব কিছু দেখে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে এটা ডিপ্লয়মেন্ট সার্ভারে ডিপ্লয় করে। এই জিনিসটা পুরোটা যদি অটোমেটিক হয় সেক্ষেত্রে আমরা বলবো গিয়া কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট। দ্যাট মিনস আমাদের এইখানে কোনো ম্যানুয়াল অ্যাপ্রুভেশন নাই। আর এই জিনিসটা যদি লাইক প্রোগ্রামাররা ডিপ্লয় করার পর এটাকে ফেস করার পর বিল্ড স্টেজে আসার পর লাইক এখানে যদি কোনো পিএম থাকে সে কিনা লাইক এই জিনিসটাকে দেখবে যে সব ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে সে ম্যানুয়াল অ্যাপ্রুভাল দেবে, দেন এটাকে ডিপ্লয় হবে। আর যদি দেখে যে কোনো কিছু ঠিক নাই সে তাহলে আবার ডেভেলপারকে বলবে, কোনো চেঞ্জ থাকলে সে আবার চেঞ্জ করে ওটাকে পুশ করার পর আবার লাইক ফেচ করে বিল্ড সার্ভারে দেখবে পিএম সব ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে দেন এটাকে ডিপ্লয়মেন্ট সার্ভারে পুশ করবে। সো তাহলে মাঝখানে একটা ম্যানুয়াল অ্যাপ্রুভাল থাকতেছে যে কিনা পিএম হতে পারে। তো ম্যানুয়ালি অ্যাপ্রুভেশন যদি দরকার হয় সেটাকে আমরা বলবো কন্টিনিউয়াস ডেলিভারি। তো এই জিনিসটা যদি লাইক আমরা AWS এর ক্ষেত্রে চিন্তা করি, জিনিসটা কি আসবে এরকম যদি একটা ইমেজ হয়। সো আমরা লাইক কোডটা যেখানে রাখবো সেটাকে আমরা গিটহাবে রাখতে পারি, গিটল্যাবে রাখতে পারি বা বিটবাকেটে রাখতে পারি। এই জিনিসটা AWS এর ক্ষেত্রে বলা হয় AWS কোড কমিট, যেটার মধ্যে আমাদের কোডগুলি থাকবে। একটা ওয়েবসাইটের কথা যদি চিন্তা করি, ওয়েবসাইটের যে ফাইলগুলি আছে সেখানে থাকবে, সেটা AWS এর ক্ষেত্রে তাহলে হলো কোড কমিট। দেন এই কোডটা একটা সার্ভারে যে থাকবে যেখানে কিনা বিল করবে, তারপর টেস্ট করবে, সেই জিনিসটাকে AWS এর ক্ষেত্রে বলা হয় AWS এর কোড বিল, যেটার মধ্যে তাহলে ডাটাটা ফেচ করে বিল করে টেস্ট করার দরকার হলে সেই টেস্ট জিনিসগুলো করবে। সেই সব পুরো জিনিসটা হচ্ছে AWS এর কোড বিল্ডের মধ্যে হবে। নর্মালি এটা যদি থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে জেনকিন্স একটা খুব পপুলার ইউজ করা হয়, সার্কেল, CI, গিটল্যাব, বাম্বু, তেরাভিস এইগুলো খুব কমনলি ইউজ করা হয়। তো তাহলে AWS এর ক্ষেত্রে হলো কোড বিল করার পর যদি সব কিছু ঠিক থাকে তাহলে এটাকে আমরা কোনো একটা জায়গায় ডিপ্লয় করব, সেটাকে হইতেছে বলে AWS এর কোড ডিপ্লয়। তো এখানে AWS এর মধ্যে কি হতে পারে, আমরা আমাদের EC2 মধ্যে আমরা আমাদের ওই ওয়েবসাইট বা কোড যেটাকে বলি সেটা ডিপ্লয় করতে পারি। হইতে পারে আমাদের নিজস্ব কোনো সার্ভার হতে পারে, সেটার মধ্যে আমরা করতে পারি। অথবা হইতে পারে ECS যেটা কিনা ইলাস্টিক কন্টেইনার সার্ভিস, সেটার মধ্যে হতে পারে। অথবা EKS যেটা কিনা ইলাস্টিক কুবারনেটিস সার্ভিস, এটার মধ্যে আমরা ডিপ্লয় করতে পারি। সো তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হইতেছে গিয়ে আমাদের লাইক আমাদের কোডগুলি থাকবে, আমাদের যে প্রোগ্রাম যেগুলি থাকবে সেটা হইতেছে গিয়ে AWS এর কোড কমিটের মধ্যে থাকবে। এই কোড কমিট থেকে আমাদের ফেস করে যেটার মধ্যে নিয়ে আসবে সেটা হচ্ছে গিয়ে AWS এর কোড বিল, সেখানে আমাদের বিল করবে, টেস্ট করবে, করার পর সব কিছু ঠিক থাকে দেন এটাকে কোড ডিপ্লয় করবে, যেটাকে বলতেছে AWS কোড ডিপ্লয়। সো এই কোড ডিপ্লয়টা আমরা EC2 এর মধ্যে করতে পারি, যে সার্ভারের মধ্যে করতে পারি, ECS কেসের মধ্যে করতে পারি। সো আমি AWS এর কনসোলে একটু যাই, গেলে আমাদের জিনিসটা একটু ক্লিয়ার হবে। সো আমি যদি এখানে কোড পাইপলাইন যদি আমি লিখি তো আমার এখানে আসবে। সো এইখানে বেসিক্যালি অপশনগুলি আছে। তো আমাদের যে কোডগুলি তাহলে থাকবে সেটাতে AWS এর সোর্স ওটাকে বলে, এটা মধ্যে কোড কমিট। আর কোড থাকার পর এই ফাইলগুলোকে সে একটা সিঙ্গেল একটা ফাইলে বানাবে, সেটাকে বলে আর্টিফ্যাক্ট। দেন আমাদের আসতেছে গিয়া আমাদের এই ফাইলটা আমরা একটা জায়গায় রাখবো, যেটাকে আমরা বিল এবং টেস্ট করবো, যেটা আমরা ইমেজে দেখলাম সেটাকে বলে বিল্ড স্টেজ। দেন বিল করার পর যদি সবকিছু ঠিক থাকে সেটাকে আমরা বলবো ডিপ্লয় স্টেজ। এবং এই পুরা এই চারটা জিনিস মিলা যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে পাইপলাইন। আমি যদি ইমেজটার মধ্যে আবার একটু যাই তাহলে দেখবো, দেখেন পুরা প্রসেসটাকে বলা হচ্ছে গিয়া পাইপলাইন। এই পুরাটা প্রসেসটাকে আমরা বলবো পাইপলাইন। তো তাহলে আমরা যেটা দেখলাম লাইক সোর্স, যেটার মধ্যে আমাদের কোডগুলি থাকবে, এই কোডগুলি একটা সিঙ্গেল ফাইলে বানানোর জন্য এটাকে বলে আর্টিফ্যাক্টটা আমরা কোথাও রাইখা টেস্ট করব, সেটাকে বলে বিল্ড স্টেজ। দেন আমাদের এটা যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা ডিপ্লয় করব, সেটা ডিপ্লয় স্টেজ। এবং ওই পুরো জিনিসটাকে বলা হইতেছে গিয়া পাইপলাইন। সো এখানে অনেকগুলো পাইপলাইন আছে। আমি যদি একটা পাইপলাইনে ঢুকি তাহলে দেখেন এখানে সোর্স কোথাও একটা ফাইলটা আছে, সেটা যে কোনো জায়গায় হইতে পারে। সেখান থেকে ফাইলটা নিয়ে সে এক জায়গায় ডিপ্লয় করছে, সেটা ডিপ্লয় একটা স্টেজ। তো এখানে দুইটা স্টেজ আছে, একটা সোর্স স্টেজ, একটা হচ্ছে গিয়ে ডিপ্লয় স্টেজ।
তো এই প্রতিটা স্টেপ আমরা নেক্সট ভিডিওতে ইন্ডিভিজুয়ালি করে দেখব। আমরা সোর্সের জন্য কোড কমিট স্টেজটা দেখব, দেন আমরা আর্টিফ্যাক্ট এটা দেখব, দেন আমরা বিল্ড দেখব, দেন ডিপ্লয় দেখব এবং পুরো স্টেজে পাইপলাইন আমরা একটা প্রজেক্ট আকারে দেখব। সো এইটাই ছিল বেসিক্যালি আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে তাহলে আমরা এডাব্লিউএস এর কোড কমিট নিয়ে কথা বলবো। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন এবং লাইক করবেন। তো নেক্সট ভিডিওতে আমরা তাহলে এডাব্লিউএস এর কোড কমিট নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত আমরা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।